এই বরবাদকে আর থামাবে কে? বরবাদকে হয়তো মেগাস্টার শাকিব খান তাণ্ডব দ্বারাই থামানো সম্ভব। এছাড়া হয়তো মনে হয় থামানো সম্ভব না। কারণ দীর্ঘ এতদিন পর আমি আবার বরবাদ দেখতে গেছি দ্বিতীয়বারের মতো। আজকে 14 তারিখে বরবাদটা দেখে আসলাম। দেখতে গিয়ে তো আমি অবাক হয়ে গেছি যে দর্শক এখনও সেই ১ম দিনের মতো হুমড়ি খেয়ে পড়ছে। ১ম দিন যেমন আমি গিয়ে টিকিট পাচ্ছিলাম না, পুরোপুরি হল বুকিং হয়ে গেছিল। পরে একটা ভাঙাচোরা সিটের ভিতরে বসে হচ্ছে ছবিটা দেখেছিলাম। এমনকি মানুষের প্রচুর হই হাল্লার চিল্লাচিল্লি শুনে ছবিটা ততটা আমি ভালোটা আওতায় আনতে পারিনি, ভালো করে বুঝতে পারিনি। তার জন্যই কিন্তু আমি রিভিউ দেইনি। আমি দ্বিতীয়বার কিন্তু আমি আবার বরবাদ দেখতে চলে গেছি। আমি ভেবেছিলাম হয়তো আজ এতদিন পর বরবাদ দেখতে গেলে হয়তো পুরোপুরি রিল্যাক্সে দেখতে পারবো। কিন্তু আজকেও দেখতে গিয়ে দেখি সেই ১ম দিনের মতোই অবস্থা। আজকেও কিন্তু দর্শকের প্রচুর ভিড় ছিল। আজকেও কিন্তু উপরে টিকিট পাইনি, লাস্টে কিন্তু নিচেই দেখতে হয়েছে। কারণ আমাদের এখানে ২ টা হল আছে বর্তমানে। একটা হচ্ছে মেট্রো, নিউ মেট্রো, আরেকটা হচ্ছে গিয়া সিনেস্কোপ। সিনেস্কোপের তো টিকিট পাওয়া সম্ভব না। তার কারণ সেখানে মাত্র ৩৫টা সিট। এটা ২-৩ দিন আগ থেকেই কিন্তু বুকিং হয়ে থাকে। মানে আজকে আপনি টিকিট কাটতে চাইলে আরও ৪ দিন পরে আপনি হয়তো সিট টিকিটটা পেতে পারেন। মানে আরও ৪ দিনের পরে, কিন্তু এর আগে আপনি টিকিট পাবেন না। কিন্তু আমাদের এখানে মেট্রোতে টিকিট পাওয়া যায়, কিন্তু সবসময় ডিসির টিকিট পাওয়া যায় না, মাঝে মাঝে নিচেও দেখতে হয়। অবশেষে আমি নিচের টিকিটে কেটে ফেললাম। আমরা ৫ জনে মিলে মুভিটা আজকে দেখে আসলাম। মুভিটা দেখতে গিয়ে আমরা যেরকম চাপ দেখতে পেলাম, চলুন আপনারাও সেই চাপগুলো দেখেন। দর্শকের কী আগ্রহ আছে বরবাদ মুভি নিয়ে, সেটা আপনি এখনই দেখে নিন। জিল্লু ক্যারেক্টারটা অনেকটা জনপ্রিয়তা হয়ে গেছে, এটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। সবাই জিল্লু 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 জিল্লু, এখন ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সব জায়গায় এখন শুধু জিল্লু। জিল্লু ক্যারেক্টারটা অনেক পছন্দ হয়েছে, আমার কাছে ভালো লাগছে জিল্লু ক্যারেক্টারটা। এই ক্যারেক্টারের মতো যদি একজন বন্ধু থাকে তাহলে আর তো কিছু দরকারই নেই, কিন্তু সেরকম পাওয়া সম্ভব না। কিন্তু এই মুভিটা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, যেরকম হলো কারোর উপর অন্ধবিশ্বাস করা এবং মামু ভাইগনার রিটা দেখেছি, সেটা দেখে ভালো লাগছে যে একটা মামুর জন্য জায়গায় আমরা যাবে জানি যে মামু ভাইগনা যেখানে বিপদ নয় সেখানে, কিন্তু এখানে দেখাশোনা হয়েছে মামু ভাইগনা যেখানে বিপদে হয়েছে সেখানে, সেরকম এখন দেখানো হয়েছে। মুভিটা অনেক অনেক ভালো লাগছে না, মানুষের এরকম প্রচুর চাপ দেখে, মানুষের এরকম আগ্রহ দেখে ভালো লাগতেছে। মনে হচ্ছে যে আমাদের বাংলা মুভি আবার পুরোনো জায়গায় ফিরে আসতে পারবে। এই বরবাদের মাধ্যমে শুরু হয়ে গেছে, দেখা যাক তাণ্ডব আর কতদূর তাণ্ডব সৃষ্টি করতে পারে। আপনাদের কি মনে হয় তাণ্ডব কেমন তাণ্ডব সৃষ্টি করতে পারবে, সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, রিভিউটা খুব শীঘ্রই আসতেছে, যেহেতু মুভিটা ২ বার দেখে ফেলেছি, এখন রিভিউ দিতে আর সমস্যা হবে না। অবশ্যই রিভিউটা খুব শীঘ্রই চলে আসবে। ভিডিওটা দেখে কি বুঝলেন যে বাংলা মুভির কিন্তু আবার সুসময় ফিরে এসেছে বরবাদের মাধ্যমেই। কারণ মেগাস্টার শাকিব খান লাস্ট প্রিয়তমার পর কিন্তু শেষ যে কটা মুভি দিয়েছে প্রত্যেকটা মুভি কিন্তু দর্শকের হলকে টানতে বাধ্য করেছে, এবং আশা করি তার তাণ্ডব মুভিতে আরও ঝড় তুলে ফেলবে। কারণ বরবাদ তার বেশি দিন চলতে পারবে না, তার কারণ হলো সামনে আবার তাণ্ডব চলতে এসেছে। মাত্র ২ মাসের বরবাদে গ্যাপ পেয়েছে। ২ মাসের মধ্যে যা কামানো কামিয়ে ফেলবে সেটা স্বাভাবিক। এমনও হতে পারে কুরবানিতেই বরবাদ তাণ্ডবের সাথে সাথে চলতে পারে, কারণ সব হলে তো তাণ্ডব পাবে না। আর যেসব হলে তাণ্ডব না পাবে সেই সব হলে বরবাদ করতে পারে। আবার বরবাদি দেখা যাক বরবাদি কেমন করে। ভিডিওটা আপনাদের কাছে কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি শেয়ার করুন, সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন, কারণ আপনার সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তো এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল না টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। আর বরবাদের সাথেই থাকুন।